নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। গল্পের ঝুলি থেকে এখন আমি তোমাদের যে গল্প বলছি সেগুলি হচ্ছে জ্যোতির্ময় লিঙ্গের গল্প। ধীরে ধীরে তোমাদের 6 জ্যোতির্ময় লিঙ্গের গল্প বলেছি। আজকের বলবো 7ম জ্যোতির্ময় লিঙ্গের গল্প। কেমন লাগছে বন্ধুগণ আমার এই ভগবান শিবের জ্যোতির্ময় লিঙ্গের গল্প? শোনো, আজকের জ্যোতির্ময় লিঙ্গ কাশী বিশ্বনাথ। আর কাশী বিশ্বনাথের মন্দির মানেই উত্তরপ্রদেশের বেনারস। চলো আমরা উত্তরপ্রদেশের বেনারস থেকে ভগবান বিশ্বেশ্বরের দর্শন করে আসি। কাশী বিশ্বনাথের মন্দির বেনারস উত্তরপ্রদেশে অবস্থিত। এই মন্দিরটি উত্তরপ্রদেশের বেনারসে। মন্দিরটি পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এখানেও শক্তিপীঠ এবং জ্যোতির্ময় লিঙ্গের সহাবস্থান লক্ষ্য করা যায়। মনে করা হয় এটি 7ম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এবং সবথেকে পবিত্র মন্দির। ভগবান শিব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পরিচিতি লাভ করেছেন, যার অর্থ তিনি মহাবিশ্বের শাসক। তাছাড়াও এই মন্দিরের নিকটবর্তী রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবং বিভিন্ন ঘাটে সমৃদ্ধ এই কাশী তীর্থ। তীর্থ মাহাত্ম্যেও কাশী তীর্থ হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থ হিসাবে পরিচিতি লাভ করেছে। বহু হিন্দু কাশী বিশ্বনাথ দর্শন, মা অন্নপূর্ণা দর্শন এবং বিভিন্ন ঘাটে সমৃদ্ধ এই বেনারস তীর্থ বা কাশী তীর্থ ভ্রমণে যায়। এখানের মন্দিরটিও সুন্দর, তবে এখানে একটি বিশেষ ঘটনার উল্লেখ পাওয়া যায়। কাশী বিশ্বনাথ মন্দির বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচারীর দ্বারা বারে বারে ভাঙা হয়েছে এবং গড়াও হয়েছে, কিন্তু তার পবিত্রতা অতীতে যেমন ছিল আজও সেইভাবে তিনি বিশ্বেশ্বর রূপেই অবস্থান করছেন কাশী বিশ্বনাথ মন্দিরে। জয় কাশী বিশ্বনাথের জয়, জয় বিশ্বেশ্বরের জয়, জয় জ্যোতির্লিঙ্গের জয়। আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন জ্যোতির্লিঙ্গ নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধু, বিদায়।